আসসালামু আলাইকুম। সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জন্য খুব সহজে গরুর মাংস রান্না করার রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করছি সকলের ভালো লাগবে। শুরু করি। এখানে নিয়েছি লবঙ্গ, নিয়েছি 1 চা চামচ গোলমরিচ, একটার অর্ধেক জয়ফল, 1 চা চামচ জিরা, একটা জয়ত্রী ফুল, 7টা এলাচ, 4 টুকরা দারুচিনি। এখন চুলায় একটি আমি প্রেসার কুকার দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে হাফ কাপ তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব 3 টুকরা দারুচিনি, দিয়ে এবার পেঁয়াজটা লাল করে ভেজে নিব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে। এবার দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 3 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। এভাবে ভাজলে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন চুলার আঁচ আমি লোতে রেখেছি। দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। কিছুক্ষণ ভেজে নিব। এভাবে ভেজে নিলে মশলার কালারটা অনেক সুন্দর আসে। দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা। এখন দিয়ে দিব অল্প পরিমাণ পানি, দিয়ে দিব, দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে নেড়ে আমাদের 5 মিনিট কষাতে হবে, ভালো করে কষাতে হবে। যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না দেয় ততক্ষণ আমরা এভাবে কষাতে থাকব। বারবার নেড়ে কষাতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দেখুন প্রায় মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এখন দিয়ে দিব 1 কেজি গরুর মাংস, দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সঙ্গে। মাংসটা যত ভালো কষানো হবে মাংসের স্বাদটা তত বেশি ভালো হবে। এভাবে ভালো করে কষিয়ে নিব। এভাবে ভালো করে নেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। যে মশলাটা আমি প্রথমে দেখিয়েছি সেটা গুঁড়া করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন চুলার আঁচটা আমি হাই ফ্লেমে করে দিব। এভাবে আমি আরও 2 মিনিট কষিয়ে নিব। এবার কষানো আমার হয়ে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এবার হাই ফ্লেমে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন নেড়ে দিব। দেখুন কতটা পানি বের হয়েছে মাংস থেকে। মাংসটা ভালো করে কষিয়ে পানিটা আমরা শুকিয়ে নিব। 10 মিনিট ধরে আমি ভালো করে এটা কষিয়ে নিব। ভালো করে কষাতে হবে, যত কষানো হবে মাংসের টেস্টটা ততই ভালো আসবে। আবারও নেড়ে দিব। নেড়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। আরও কিছুক্ষণ কষাবো।
দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। আর একটু নেড়ে কষিয়ে নিব। কষানো আমার প্রায় শেষ। এখন আমি পানি দিয়ে দিব 2 কাপ। গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবার পানির সঙ্গে মশলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিব। নেড়ে মিশিয়ে নিয়ে এবার এভাবে আমি 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর এবার আমি ঢাকনা দিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব। এবার 6টা হুইসেল দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ছয়টা বাসি আমার হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটা খুলে এবার দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 5-6টা কাঁচামরিচ মাথা ভেঙে দিয়েছি। এভাবে ভেঙে দিলে মরিচের ফ্লেভারটা মাংসের ভিতর ঢুকে যাবে। এবার মাংসটা ভালো করে নেড়ে নিব। চুলার আঁচ আমি লোতে করে দিব। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটই চুলার আঁচ আমার লোতে রাখতে হবে। এবার ঢাকনাটা আমি সরিয়ে নিব 10 মিনিট পর। দেখুন মাংসটা আমার রান্না হয়ে এসেছে। এখন আমি মাংসটা নামিয়ে নিব। হয়ে গেল খুব সহজেই অসাধারণ গরুর মাংস রান্না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।